হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখান থেকে আছো ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করে, আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে বাঁধাকপি তরকারি করেছি, আর এই শীতে সবজি খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর যেহেতু আজকে শনিবার, তো দেখো শনিবার কি কি রান্না করি আর কি না করি। তো তোমাদের শীত কেমন কাটছে সেটা অবশ্যই তোমরা বলতে পারো, ঠান্ডা কেমন যাচ্ছে। এই দুদিন ধরে আমাদের এখানে ঠান্ডাটা বেশ অনেকটাই কম লাগছে বলতে সন্ধ্যেবেলায় কিন্তু প্রচণ্ড গরম লাগছে। তারপর সকাল দিকে যখন উঠছি তখন একটু ঠান্ডা, তারপর মাঝে মধ্যে গরম। তো এরকম গরম ঠান্ডায় মিলেমিশেই কিন্তু যাচ্ছে। খুব বেশি ঠান্ডা এবছর পড়েছে কিন্তু তা না, খুব ঠান্ডা খুবই কম বলতে পারো। আর এই যে বেগুন ভাজি, আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু তোমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে একটু যদি তোমরা হাতে হাত রেখে যদি আগিয়ে নিয়ে যেতে পারো তাহলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ বলেও কিন্তু ছোট করব না। তো একের ওপরে ভরসা নিয়ে, একের ওপরে হাতে হাত রেখেই কিন্তু আমাদের দিন যেরকম এগিয়ে যায়, সেরকম চ্যানেল বলো যে কোনো কাজ বলো, একের ওপরে যদি না আমরা অ্যাটেন্ড করি, না একের ওপরে যদি হেল্প করি, তাহলে কেউ কখনোই আমরা বড় হব না, তাই না? একা একা কখনোই বড় হয় না, কথাই আছে সবাইকে নিয়েই কিন্তু বড় হওয়া যায়। আর এই পৃথিবীতে, এই দুনিয়াতে কাউকে যে দরকার লাগবে না সেটাও তেমনটাও নয়। কোনো দিন না কোনো দিন কাউকে না কাউকে তোর দরকার তো লাগবেই। তো একা কোনো দিন কোনো কিছু হয় না, তাহলে একাকিত্ব জীবনই তাহলে হতো। সব দিক থেকে বলো না কেন সবাইকে কিন্তু তোমাকে লাগবে। তো আর এই যে চিকেন করলাম, চিকেন কষা আমার হয়ে গেছে। চিকেনের এই ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর যেহেতু মাম্মামের স্কুলে ছুটি পড়ে গেছে, তাই বিশেষ করে তাড়াজোড় নেই, কারণ মাম্মাম অনেক বেলা করে উঠে। মাম্মাম ডিস্টার্ব করার আগে আমি সব রান্নাগুলো সেরে ফেলি কমপ্লিট। তোমার দাদা ভাইয়ের অফিস এখনও ছুটি হয়নি, মানে আমার হাজব্যান্ডের এখনও ছুটি হয়নি। তাও আজকে তো শনিবার, তো আজকে অফই আছে। তো এই অফিসে খুব একটা চাপ নেই বলে তো শনিবার মাঝে মধ্যে কিন্তু অফ করে দেয় যদি বাড়িতে কাজ থাকে। আর যদি অফিসে কাজ থাকে তখন তো যেতেই হবে। আর এই যে 5 রকমের একটি ভাজি করেছি। ভাজিদের মধ্যে দিয়েছি ওই যে বানিয়েছিলাম একবার কলাই, বাড়িতে যে বড়িগুলো, কলাইগুলো পেস্ট করে বড়ি দিয়েছিলাম, সেই বড়ি দিয়ে আজকে 5 রকম ভাজার সঙ্গে বড়ি ভেজে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো সবজি, শীত মানেই তো অনেক রকম ফ্রিজের মধ্যে সবজি থাকবে, মাঠে খেতে সব জায়গায় কিন্তু সবজি। আর সবজি যেহেতু খুব মিষ্টিও লাগে, কিন্তু সে অনেক সাবধানেও কিন্তু আমাদের খেতে হয়। বেগুনে, শাকে, ম্যাক্সিমাম যেগুলো খুবই মিষ্টি মিষ্টি সবজি সেগুলোতে কিন্তু বেশ পোকা থাকে, সেই দিক থেকেও আমাদের নজর রাখতে হবে। আর এই যে মাছ ভাজা, আজকে বলবে যে বাবা কত রকমের পদ রান্না করেছো। তো কি বলো তো, আমাদের বাড়িতে তো আজকে যেহেতু শনিবার সবাই বাড়িতে আছে, তো যে যেরকম খাবে, হয় কেউ মাছ খাবে তো মাংস খাবে না, মাংস খাবে তো চিকেন খাবে না। তো তো এরকম একটা ব্যাপার। চিকেনটা আমি বেসিক্যালি রাত্রের জন্যেই রান্না করা, কারণ রাত্রে তো মাছ বিফ এগুলো তো খাবো না। তো চিকেনটা একটু তুলেই রাখবো। আর যদি কেউ 1 পিস 2 পিস খেতে চায় চিকেন, সেক্ষেত্রে দেওয়া যেতেই পারে। আর এই যে বড় বড় করে আলু চচ্চড়ি করছি। আর হ্যাঁ, এত বড় বড় মোটেও না, ভাবছিলাম যে একটু মাছের ডিমের বড়া করব। তো এই আলুর সঙ্গে দিয়ে দেবো সর্ষে বাটা, মানে এই আলুটা কড়া করে ভেজে নিয়ে সর্ষে বাটা দেব, আর মাছের ডিম দেব বড়া করে। তো তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এই যে এরই মাঝখানে আমি কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ সকাল থেকে অনেক সকালে ওঠা হয়, তো সকালে চাটা খেয়ে ব্রেকফাস্ট
তার মাঝে আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু ব্রেকফাস্টও আমি সেরে নিই। আর আমার রান্না হয়ে যায় প্রায় তোমার ৯টার মধ্যেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যায়। কারণ ৯টার মধ্যে রান্না কমপ্লিট করা, বাকি কাজগুলো থাকে ধোয়া মোছা, সেগুলো কাজের মেয়েরা করে, তাও বাকি কাজগুলো তো দেখে নিতেই হয়। তারপর এই যে ভাতটা, ভাত গরম গরম ভাত, এক হাঁড়ি ভাত আছে। আর ভাত আমি একটু তুলে রেখেছি রাত্রিকার খাওয়ার জন্যে, কারণ রাত্রে আর বসাবো না। তারপর একটা লম্বা ঘুম দেওয়ার পর এই যে রাত্রে রুটি খাওয়ার জন্যে তড়কা বানিয়েছিলাম। আর যারা রুটি খায়নি বিকালে একটু বাটি করে ঘুগনি বলছি সরি, তড়কা খেয়েছিলাম। বেশ কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ভীষণ টেস্টি হয়েছিল এই তরকাটা রুটি খাওয়ার জন্যে বেসিক্যালি তরকাটা বানানো। তো আমার ব্লগটা এতটুকুই। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।